ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি, একটি নাম যা আজ বিশ্ব রাজনীতিতে শক্তি, প্রভাব এবং নেতৃত্বের প্রতীক। কিন্তু এই ক্ষমতার পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প, সংগ্রাম, আত্মবিশ্বাস আর ধাপে ধাপে শীর্ষে ওঠার কাহিনী। আজ বঙ্গ লাক্সারিতে আমরা জানব জর্জিয়া মেলনির জীবনের পুরো যাত্রা, তার কঠিন শৈশব, রাজনৈতিক উত্থান, বিলাসবহুল জীবনযাপন এবং সেই সব বিতর্ক যা তাকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ১৯৭৭ সালের ১৫ই জানুয়ারি ইতালির রাজধানী রোমে জন্মগ্রহণ করেন জর্জিয়া মেলনি। জন্ম থেকেই তার জীবন ছিল না কোনো রাজকীয় গল্পের মতো সহজ। তার বাবা ফ্রান্সেস্কো পরিবার ছেড়ে চলে যান যখন তিনি মাত্র ১ বছর বয়সী। পরে তিনি অন্যত্র নতুন জীবন শুরু করেন এবং মাদকের মামলায় কারাদণ্ডও পান। ফলে খুব অল্প বয়সেই জর্জিয়া বুঝে যান জীবনে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। তার মা অ্যানা পারাতরে একাই জর্জিয়া এবং তার বোন অ্যারিয়ানাকে বড় করেন। তারা বড় হন রোমের গারবাতেলা নামের এক সাধারণ কর্মজীবী এলাকায়। এমনও সময় এসেছে যখন তাদের থাকার মতো ঘর ছিল না। একসময় তারা বাস্তবিক অর্থেই গৃহহীন ছিলেন। কিন্তু এখানেই থেমে যাননি মেলনি। তিনি পড়াশোনা চালিয়ে যান এবং আমেরিগো ভেসপুচি টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৯৬ সালে তিনি বিদেশি ভাষায় ডিপ্লোমা অর্জন করেন এবং পান সর্বোচ্চ নম্বর 60/60। কঠিন জীবনের মাঝেও এই সাফল্য ছিল অসাধারণ। রাজনীতির প্রতি তার আগ্রহ শুরু হয় খুব অল্প বয়সে। মাত্র ১৫ বছর বয়সে তিনি ইতালির ডানপন্থী রাজনৈতিক সংগঠনের যুব শাখায় যোগ দেন। সেই সময় থেকেই তিনি শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন এবং ছাত্র সংগঠন গড়ে তোলেন। ১৯৯৬ সালে তিনি অ্যাকশন স্টুডেন্টেস্কার জাতীয় নেতা হন। এরপর ধাপে ধাপে তার রাজনৈতিক কেরিয়ার এগোতে থাকে। ২০০২ সালে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আসেন। ২০০৪ সালে তিনি ইউথ অ্যাকশনের প্রথম নারী প্রেসিডেন্ট হন। এই সময় তিনি নিজের খরচ চালানোর জন্য কাজ করেছেন বেবিসিটার, ওয়েট্রেস এবং বারটেন্ডার হিসেবে। অর্থাৎ রাজনীতির মঞ্চে ওঠার আগে তিনি বাস্তব জীবনের সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। তার বড় ব্রেক আসে ২০২২ সালে। ইতালির তৎকালীন সরকার পতনের পর নির্বাচনে তার দল ব্রাদার্স অফ ইটালি প্রায় ২৬% ভোট পায়, যা তাকে সরাসরি ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। ২২ অক্টোবর ২০২২ তিনি শপথ নেন এবং ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তার এই যাত্রা বিতর্কহীন নয়। তিনি ইউথেনেশিয়া বা স্বেচ্ছামৃত্যুর বিরোধিতা করেন। তিনি সেম সেক্স ম্যারেজ এবং এলজিবিটিকিউ প্যারেন্টিংয়ের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। অভিবাসন নীতিতে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। এমনকি একসময় সমুদ্র অবরোধেরও প্রস্তাব দিয়েছিলেন। এই কারণে অনেকেই তাকে সমালোচনা করেন। কেউ তাকে শক্তিশালী নেতা বলেন, আবার কেউ তাকে বিভাজনমূলক রাজনীতির প্রতীক হিসেবেও দেখেন। তবুও তার প্রভাব অস্বীকার করার উপায় নেই। ২০২৪ সালে ফোর্বস তাকে পৃথিবীর তৃতীয় সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে র্যাঙ্ক করে। টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রাখে এবং ২০২৫ সালে পলিটিকো তাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এখন প্রশ্ন, এত ক্ষমতার সঙ্গে তার জীবন কেমন? জর্জিয়া মেলনি বিলাসবহুল জীবনযাপন করেন, তবে এটা অনেক নেতার মতো অত্যধিক প্রদর্শনমূলক নয়। তিনি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন, G20, ইউরোপীয় ইউনিয়ন মিটিং এবং বিভিন্ন দুক্তিকতায় সফরে। প্রতিটি ইভেন্টে তার স্টাইল হয় মার্জিত এবং অভিজাত। ক্লাসিক পোশাক, সূক্ষ্ম গহনা এবং পরিমিত ফ্যাশন সেন্স। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বসবাস করেন পালাজ্জো চিজিতে, যা ইতালির সরকারের প্রধান কার্যালয় এবং একটি ঐতিহাসিক প্রাসাদ। তবে ২০২৩ সালে তিনি নিজের জন্য একটি বিলাসবহুল ভিলা কেনেন রোমেই। এই ভিলাটি প্রায় ৪৩৩ বর্গমিটার জায়গা জুড়ে, যেখানে রয়েছে দুটো বড় লিভিং রুম, একটি আধুনিক কিচেন, একটি বড় ওয়াক ইন ক্লজেট, ১০০ বর্গমিটারের বাগান এবং একটি সুইমিং পুল। এর মূল্য প্রায় $১.২ মিলিয়ন। গাড়ির ক্ষেত্রেও তিনি সাদামাটা কিন্তু প্রিমিয়াম পছন্দ করেন। তার ইনাগুরেশনে তিনি এসেছিলেন আলফা রোমিও জুলিয়াতে। এছাড়াও তাকে দেখা গেছে মার্সিডিজ মাইব্যাক S680-তে, যা বিলাসবহুল আরাম ও প্রযুক্তির জন্য বিখ্যাত। ভ্রমণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ব্যবহার করেন সরকারি বিমান। তার ব্যবহৃত বিমানের মধ্যে রয়েছে ডাসল্ট ফ্যালকন এবং এয়ারবাস A319, যেগুলিতে রয়েছে লাউঞ্জ, ডাইনিং এরিয়া, প্রাইভেট সুইট এবং কনফারেন্স সুবিধা। সব মিলিয়ে তার জীবন আরামদায়ক, নিরাপদ এবং সম্মানজনক, তবে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ নয়। জর্জিয়া মেলনির গল্প শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটি এক সংগ্রামী নারীর গল্প, যিনি জীবনের কঠিন বাস্তবতা থেকে উঠে এসে বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে পৌঁছেছেন। একসময় যিনি ছিলেন গৃহহীন, আজ তিনি আন্তর্জাতিক মঞ্চে সিদ্ধান্ত নেন।
তার নীতিগুলো বিতর্কিত হতে পারে, বিশেষ করে অভিবাসন, এলজিবিটিকিউ অধিকার এবং সামাজিক মূল্যবোধ নিয়ে। কিন্তু তার দৃঢ়তা এবং নেতৃত্বের ক্ষমতা তাকে আলাদা করে তোলে। তার জীবন আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। কঠিন শৈশব কি একজন মানুষকে আরও শক্তিশালী নেতা বানাতে পারে? আপনার কি মনে হয়, জর্জিয়া মেলোনি কি ভবিষ্যতে আরও বড় ভূমিকা পালন করবেন বিশ্ব রাজনীতিতে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও শক্তিশালী, প্রভাবশালী এবং রহস্যময় জীবনের গল্প জানতে সাবস্ক্রাইব করুন বঙ্গ লাক্সারি।